মা নাকি আজকে আমাকে সারপ্রাইজ দেবে, এমন একটা জিনিস যেটা রান্নাঘরেই আছে। মা বললো এই বেসিং এর মধ্যেই আছে, খুলে দেখ। ভাবতে ভাবতে আমি প্লাস্টিকটা খুলে দেখলাম, খুলে তো দেখি এটা আমার পছন্দের ইলিশ মাছ। পছন্দের জিনিস দেখলে কে না খুশি হয় বলো, আর তাও যদি হয় খুব পছন্দের জিনিস। মাছটার পেট তো খুব মোটা ছিল, আমি তো ভাবছিলাম তেল হবে না ডিম হবে। যেটাই হোক না কেন আমার কিন্তু দুটোই পছন্দের, একমাত্র এই ইলিশ মাছটাই আমি ভক্তি করে খাই, আর কোনো মাছই আমার ভালো লাগে না। আচ্ছা তোমাদের কোন মাছ প্রিয় কমেন্ট করে জানিও তো। এরপরে তো মা মাছটাকে কাটতে নিয়ে গেল। ইলিশ মাছ বাজার থেকে কেটে আনলে কিন্তু টেস্ট কমে যায়, এই জন্য আমার মা বাড়িতে ইলিশ মাছটা কাটে। খুশিতে তো আমি মাকে বললাম তুমি রান্নাঘর থেকে যাও, আমি আজকে সব কাজ করব। আমার জন্য শুধু ভাত করেছিল, তার জন্য ভাতটাও আমি উপর দিতে পারলাম, আর বাকিরা সবাই রুটি খাবে। তারপরে মা রুটি বেলে দিল, আর আমি বললাম আমি ভেজে দিচ্ছি। সেদিন তো আমার রুটি করতে গিয়ে একদম রুটি পাপড় হয়ে গেছিল, আজকে তো আমি টেকনিকটা বুঝে গেছি। আসলে রুটিটা আগুনের থেকে একটু উপরে ধরতে হবে। সেদিন তো আমি একদম নিচে ধরেছিলাম, যার জন্য পুরো পাপড় হয়ে গেছিল। আগের দিন রুটি পোড়াতে আমি তো হাল ছাড়িনি, যার জন্য আজকে ভালো রুটি করতে পারলাম। খারাপ হতে হতে একটা জিনিস ভালো হয়, প্রথমে তো আর ভালো হয় না। রুটিটা এত ফুলিয়ে আমি তো খুব আনন্দ পেলাম। আমি রুটি ভাজতে ভাজতে এইদিকে মায়ের কিন্তু মাছ কাটা হয়ে গেছে। রাতে তো ভাত দিয়ে আমি ইলিশ মাছ ভাজা খাবো, আর যা তরকারি খাওয়া সেটা কালকে খাবো। পেট ভর্তি ডিম, আহা আমার তো এখন এডিট করতে বসেও আমার লোভ লাগছে। আচ্ছা তোমাদের কার কার ইলিশ মাছ পছন্দ তাড়াতাড়ি বলো দেখি, তাহলে বাড়িতে পাঠিয়ে দেবো।